বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে। রাজস্থানের ভানগড় ফোর্টকে কেন ভুতুড়ে দুর্গ বলা হয় জানেন? এই ফোর্টের সীমানায় থাকা কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু এই নিষিদ্ধতার কারণ কি? কোনো ভৌতিক রহস্য? জানতে হলে ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখো, এবং আমাদের যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। রাজস্থান মরুভূমি, রয়্যালটি এবং দুর্গের জন্য পরিচিত। পর্যটন কেন্দ্র তো বটেই, ইতিহাসের বাহনও এই রাজ্য। এই প্রতিটি দুর্গ প্রাসাদে রয়েছে ইতিহাসের ছোঁয়া। এই বৈশিষ্ট্যগুলি থেকেই বেরিয়ে রয়েছে ভানগড় ফোর্ট। এই ফোর্টকে ভারতের ভুতুড়ে জায়গার হিসাবে বিবেচনা করা হয়। তাতেও এই জায়গাটি ভারতের স্থাপত্যর একটি নিদর্শন। ভানগড় দুর্গ রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত। এখানে আলাভারি পাহাড় দুর্গটির প্রহরীর মতো কাজ করে। ভানগড় শহরটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান এবং ভারতের AIS সুরক্ষায় রয়েছে এই দুর্গটি। ভানগড়ের সীমানায় একটি বোর্ড স্থাপিত রয়েছে, যেখানে বলা হয়েছে সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্তের পরে এই ফোর্টের সীমানায় থাকা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু এই নিষিদ্ধতার কারণও কি কোনো ভৌতিক রহস্য? ভানগড় দুর্গটি 1600 শতাব্দীতে একটি ভগবত দাস তার ছোট ছেলে মাধব সিং এর জন্য তৈরি করেছিলেন। এটি বিশ্বাস করা হয় যে রাতারাতি এই গ্রাম নির্জন হওয়ার আগে 10,000-এরও বেশি লোক ভানগড়ে বসবাস করতেন। তবে এর পিছনে রয়েছে দুটো গল্প। শোনা যায় দুর্গের মধ্যে গুরু বালুনাথ নামে একজন সাধু বাস করতেন। দুর্গ নির্মাণের জন্য তার অনুমতি প্রথমে মানসিং প্রথম চেয়েছিলেন। সাধু রাজাকে অনুমতি দেওয়ার সময় একটি শর্তও দিয়েছিলেন, যে কোনো পরিস্থিতিতেই দুর্গটি যেন তার বাড়ির ওপরে ছায়া তৈরি না করে। যদি তা ঘটে তবে শহরটি ধ্বংস হবে। রাজা এই বিষয়টি শপথ করেছিলেন, কিন্তু তার বংশধররা শপথ পালন করতে ব্যর্থ হন এবং ফলে তার অভিশাপটি ভানগড়কে গ্রাস করে। আরও একটি গল্প হলো রাজকুমারী রত্নাবতীকে নিয়ে। রাজকুমারী রত্নাবতী, যিনি খুব সুন্দরী মহিলা ছিলেন, তিনি তান্ত্রিক সিংহিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যিনি একজন সুদক্ষ জাদুকর ছিলেন। জাদুকর রাজকুমারীকে প্রেমের প্রস্তাব দিলে রাজকুমারী তা প্রত্যাখ্যান করে থাকেন। তারপরে তিনি তার পারফিউমে একটি প্রেমের ঔষধ লুকিয়ে তার ওপর জাদুর ব্যবহার করেছিলেন, কিন্তু রাজকুমারী এটা জানতে পেরে গিয়েছিলেন। তিনি পুরো বোতলটি এক বিশাল বোল্ডারের ওপর ঢেলে দিয়েছিলেন, যা তান্ত্রিককে পিষে দিয়েছিল। শেষ নিঃশ্বাস নেওয়ার আগে তান্ত্রিক শহরের ওপর অভিশাপ দেয়, ফলে এই শহরটি ধ্বংস হয়ে যায়। আপনি ভূতে বিশ্বাস করুন বা না করুন, সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারাবাহিক এই ভানগড় ফোর্টে আপনার অবশ্যই ঘুরে আসা দরকার। তো কারা কারা এই ভানগড় ফোর্টে গেছো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে দিও। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।